মহকুমা শরৎনগর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত ও সৌগুনা গ্রাম পঞ্চায়েতের মাঝখান দিয়ে বয়ে গেছে ইছামতি নদী। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় নাব্যতা হারিয়েছে ইছামতি নদী। একটি কাঠের ব্রিজ থাকলে সেটি ভগ্ন দশায় পরিণত হয়েছে। প্রায় 30টা গ্রামের কয়েক হাজার মানুষ দীর্ঘদিন ধরে প্রশাসনের দ্বারস্থ হলেও আজ পর্যন্ত ইছামতি নদীর এই অংশের সংস্কার হয়নি বলে জানাচ্ছেন গ্রামবাসীরা। একটি কাঠের ব্রিজ থাকলেও সেটা একেবারে দুর্বল। বারবার কংক্রিটের সেতুর দাবি করেছিল এলাকাবাসীরা, কিন্তু কোনো কাজ হয়নি। কচুরিপানা ছেয়ে গেছে নদীর প্রায় 10 কিলোমিটার জুড়ে। তার উপর থেকেই হেঁটে যাচ্ছেন শয়ে শয়ে মানুষ। এমনকি ওই কচুরিপানার ওপরে যে ঘাস জন্মিয়েছে সেগুলি গবাদি পশুদের খাওয়ানোর জন্য কেটে নিয়ে যাচ্ছেন গ্রামবাসীরা। ইছামতি নদী হয়েছে কচুরিপানার স্তূপ, ফলে বর্ষা আসলেই এই সব বিস্তীর্ণ অঞ্চল জলে ডুবে থাকে। একদিকে কৃষি জমির ফসলের ক্ষতি, অন্যদিকে মাছ চাষের ব্যাপক ক্ষতি, ফলত জনজীবন ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন ইছামতি নদীর সংস্কার না হওয়ার ফলে এই আগাছা জন্মেছে এবং এমন বেহাল অবস্থার তৈরি হয়েছে বলে অভিযোগ করছেন গ্রামবাসীরা। তারা বলছেন ওই কচুরিপানার উপর দিয়ে হেঁটে দুই পাড়ের বাসিন্দারা পারাপার করছেন। রীতিমতো এটা প্রত্যেক দিনের যাতায়াতের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে গ্রামবাসীদের। কচুরির উপর দিয়ে হেঁটে বেড়াচ্ছিলেন? এটা নদী তো। হ্যাঁ, নদী। কচুরির উপরে ট্রেন লাইন করা যাবে, কোনো পানি সংস্কার নেই। কচুরিতে ঘাস তাহার কোনো আমাদের ছাড়া। তো আপনারা কি এর উপর দিয়ে হাঁটাচলা করেন? হ্যাঁ, ঘাস কেটে বেড়াচ্ছি। কোনো অসুবিধা হয় না? না না, এই প্রত্যেক দিন করেন? প্রত্যেক দিন 20-22 জন ঘাস কাটের উপরে। তো আপনারা কি চাইছেন? কি পরিষ্কার নদী ঘাসে বন্ধ হয়ে গেছে। শুধু কি ঘাস নাকি অনেকে ঘাস কাটছে দেখছি? ঘাস কেটে গরু খাওয়াচ্ছে। কতটা মানে উঁচু হয়ে যাচ্ছে? 10 ফুট পানির নিচে আছে ঘাস দেওয়ার কচুরি দিয়ে। আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি আমাদের নদীর যে ঘাস ময়লা আছে এগুলো পরিষ্কার হোক, নাহলে কোটি কোটি মানুষের জীবনহানি ঘটে যাচ্ছে। কোটি কোটি বিঘে সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে। এখন কি চাইছেন আপনারা? আমরা এই মুহূর্তে আমাদের এটা পরিষ্কার হয়, এটাই আমরা চাচ্ছি।